নমস্কার সবাইকে। আবার চলে এলাম আপনাদের সঙ্গে রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডার দিনের ফুলকপি দিয়ে আলু ঝোল। তো দেখতেই পেলেন সবাই, প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি তার ওপর নুন এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব একটা ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে সেটাকে নামিয়ে রেখে দেব। তো এরপর সেই প্যানের মধ্যে সামান্য কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব। তারপর ছোট ছোট আলু সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলোই এটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে তুলে রেখে দেব। তো দেখুন এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু একটু সামান্য পরিমাণে তেল কম হয়েছিল, তার জন্য এখানে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। তো দেখুন হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিব। তারপর কুচনো টমেটো ছিল, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি টেস্টের জন্য এখানে কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়েছিলাম। তো দেখুন এরপর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তারপর বেশ কিছুক্ষণ পরিমাণে আমি ভাজা ভাজা করে নেব। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এরপর ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আরেকটু কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই ঢাকনাটা খুলে দেব। তারপর এখানে বেশ কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিব। তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই।